মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি সুন্দর নিদর্শন তাল গাছ। এখন এটা প্রায় বিলুপ্তির পথে আমাদের দেশ থেকে। এতে এই তাল গাছে তাল হয়, তারপরে এখানে তাল পানি খাওয়া যায়। আর এখানে খুব মিষ্টি রস হয়, তালের রস। এটা দিয়ে গুড় তৈরি হয়, মিশ্রি তৈরি হয়, অনেক ধরনের। এটার অনেক একটা সুস্বাদু গাছ বলতে গেলে, যে এর সব কিছুই মজা। যে তাল, পাকা তাল আপনি পানি থেকে কচলায়, তারপরে পানি ফুটায় ওকে থকথকে করে আপনি নারকেল চিনি দিয়ে খেয়ে দেখবেন যে এর আল্লাহ তাআলা কত স্বাদ দিয়ে রাখছে এর ভিতরে। সুবহানাল্লাহ, কত সুন্দর। এটা এটা খোলা পরিবেশে আছি বলে এটা এত সুন্দরভাবে বড় হইতে পারছে, কিন্তু অন্য সব জায়গার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গাছের পরিচর্যা করি, গাছ আমাদের বন্ধু। ওহ, সুবহানাল্লাহ। আমরা মুসলমান, জিকিরে ভুল করি, সালামে ভুল করি। আমি মূর্খ মানুষ, আমি অদম। আমার স্বল্প জ্ঞানে আমি শেখার চেষ্টা করছি যে সুবহান আল্লাহ না, সুবহানাল্লাহ। ওখানে নুন আসবে, নুন লামের সাথে আসবে, নাল। নুন লাম জবর নাল, নুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুন লাম জবর নাল, সুবহানাল। নুন লাম জবর নাল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, লামকে মোটা করে পড়তে হবে, আল্লাহ। সুবহানাল্লাহ। আমি মূর্খ মানুষ, আমার ভুল ত্রুটি মাফ করবেন। আমি জানতে চাই যে ইসলাম আমার জীবন গঠনের একটি কারণ। এটা দিয়ে আমার জীবন ব্যবস্থা, এটা আমার জীবন ব্যবস্থা ইসলাম। এই জীবন ব্যবস্থা ইসলামে কিভাবে আমার জীবনকে পরিপূর্ণ ইসলামের দিকে আনতে পারি, আল্লাহ আমাকে কবুল করুক। আমার সকল খারাপি থেকে আল্লাহ আমাকে হেফাজত করুক। কত সুন্দর একটা জমি দেখেন, জমিটা অনেক সুন্দর, কত মনোরম। চতুর্দিকে কলা গাছ, মাঝখানে পাকা ঘের। এখানে মাছ চাষ হবে পানি ওঠার পরে। আল্লাহ তাআলা যদি মাছ দেন হবে। খাদ্যের কোনো ক্ষমতা নাই, জমির কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই। সব কিছু কর্নে আল্লাহ জাত আল্লাহ।